والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসু তাজরি, সূর্য চলে। সুবহানাল্লাহ কয় না? কে বলে? সূর্য চলে। তো বোঝা গেল সূর্য চলে, সূর্য স্থির নয়। কিছু কিছু ইতিপূর্বে কিছু কিছু বিজ্ঞানীরা বলেছে সূর্য স্থির, পৃথিবী ঘোরে। আবার ইতিপূর্বে আবার কেউ বলেছে না, পৃথিবী ঘোরে, সূর্য স্থির। আবার কেউ বলে দুইটাই ঘুরে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন ওয়াশ-শামসু তাজরি, সূর্য ঘুরে। এখন প্রশ্ন হবে সূর্য চলে, সূর্য যায়। এখন যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে সূর্য যায়, যাবে কোথায়? তার স্টেশন কোথায়? বাস যাওয়া শুরু করেছে, যাবে কোথায়? বলে সে যাবে গুলিস্তান, তার স্টেশন গুলিস্তান। এখন যদি জিজ্ঞাসা করা হয় সূর্য চলে, তো প্রশ্ন আসবে সূর্য যাবে কোথায়? আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে, এই আয়াতের পরের শব্দের ভিতরে আল্লাহ জবাব দিয়েছেন লিমুস্তাকাররিল লাহা। আল্লাহ পাক বলে নির্দিষ্ট গতিপথে এসে যায়, নির্দিষ্ট গতিপথে চলে। তার একটা ঠিকানা আছে, তার একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে যায়। এখন তার স্থান কোথায়, তার গতিপথ কোথায়, তার স্টেশন কোথায়, কোথায় সে স্টপিং হবে, কোথায় তার গন্তব্য হবে? ও আল্লাহ পাকের বান্দা, এটার জবাব কোথায় পাইবেন? এটার জবাব মুফাসসিরিনে কেরাম দিয়েছে। সূর্যের কেন্দ্রস্থল হলো 7টা। কয়টা? জোরে বলে না, কয়টা? এর মধ্যে একটার কথা বলবো। সূর্য চলে দৈনিক সারাদিন চলার পরে সন্ধ্যা হওয়ার পূর্বে ডুবে যখন যায়, আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে নিয়ে সূর্য সিজদার মধ্যে পড়িয়া আল্লাহ পাককে বলে আয় আল্লাহ, আগামীকাল সূর্য উদয় হব নাকি? আল্লাহ পাক যদি সূর্য উদয় হওয়ার জন্য আদেশ করে, তখন পূর্ব আকাশ থেকে আবার সূর্য উদয় হতে থাকে। আস্তে করে কোন সুবহানাল্লাহ। এতগুলা মানুষ সুবহানাল্লাহর আওয়াজ নাই, বললে গুনাহ হয়, জেল পাস হয়, তো বলতে অসুবিধা আছে? জোরে করেন সুবহানাল্লাহ। জিকির করার অভ্যাস নাই, ঠিক না ঠিক? জিকির করার অভ্যাস নাই বিদায় নামাজের স্পিরিট নাই, কোরআন তেলাওয়াতের স্পিরিট নাই। এই জন্য নামাজ লম্বা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো করলে ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না। বুঝতে হবে দিলের সমস্যা আছে। কথা কয় না? ওয়াজ নসিহত যদি কোরআন তেলাওয়াত সম্পর্কে বলা হয়, সুদের কথা বলা হয়, ঘুষের কথা বলা হয়, ভালো লাগে না। কারণ কি? কারণ দিলে সমস্যা আছে। দিলে কি আছে? এটাকে দূর করার জন্য জিকিরের দরকার আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? নামাজ পড়তে মনে চায় না, জিকির করো। সুদ খাইতে মনে চায়, জিকির করো। গুনাহ করতে মনে চায়, জিকির করো। জিকির করলে অন্তর পরিষ্কার হয়ে যাবে, জিকির করলে নামাজি হয়ে যাইবা। কোরআন তেলাওয়াত বেশি করে করো, জিকিরের ফায়দা হবে। কান্না বেশি করে করো রে মুসলমান, তোমার জিকিরের ফায়দা হয়ে যাবে, অন্তর পরিষ্কার হবে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের কেন্দ্রস্থল রেখেছেন 7টা গন্তব্যস্থল। এর মধ্যে প্রধান গন্তব্যস্থল হলো আরশে আজিমের কাছে গিয়া সূর্য উদয় হওয়ার আগে একবার সিজদা করে, সূর্য অস্তে যাওয়ার আগে আল্লাহ পাকের দরবারে একবার সিজদা করে। তো দৈনিক 2বার সিজদা আরশে আজিমের কাছে গিয়া আল্লাহ পাকের দরবারে সূর্য সিজদা করে। আল্লাহ পাক যদি সূর্যকে অনুমোদন দেয়, তখন সূর্য পূর্ব আকাশ থেকে উদয় হতে থাকে। এই জন্য সূর্য তার গতিপথে চলে।
সূর্য গ্রহের পথে যায় না, সূর্য শনির পথে যায় না, রবির পথে যায় না, মঙ্গলের পথে যায় না, বুধের পথে যায় না, বৃহস্পতির পথে যায় না। সূর্যের গতিপথে চলে, একটার সাথে আরেকটা টক্কর খাবে না, কারণ আল্লাহ পাক এটার সিস্টেম এরকমই করে দিয়েছে যে যেই পথে চলবে, যেই পথে চলার জন্য আল্লাহ পাক পথ দান করেছে, ওটাই হলো সূর্যের জন্য হেদায়েতের পথ। এই জন্য সূর্য কখনো ধ্বংস হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক সূর্যকে ধ্বংস না করবে। যখন কিয়ামত হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করবেন, তখন ইকতারাবা লিন্নাস, মানুষ তখন চাঁদ দেখতে তার পারবে, সূর্যকে দেখতে পারবে, তারকাদেরকে দেখতে পারবে। খসে খসে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, আসমানটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আসমান ভেঙে জমিনের সাথে মিশে যাচ্ছে। এটা হবে কিয়ামতের আগে, এর আগে আর কখনো হবে না রে মুসলমান। দুনিয়ার যত বিজ্ঞানী বলে না কেন যে সূর্য ধাক্কা খাবে, উপগ্রহ ধাক্কা খাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, পৃথিবী কখন শেষ হবে এটার ইলম কার কাছে আছে? নাসার মতো যদি বড় বিজ্ঞানীও বলে অমুক দিন ধ্বংস হয়ে যাবে, অমুক দিন অমুক গ্রহ জমিনে পৃথিবীর সাথে ধাক্কা খাবে, বিশ্বাস করা যাবে? কারণ এটার ইলম কার কাছে আছে? তো সূর্য সূর্যের পথে চলবে, চাঁদ চাঁদের পথে চলবে, দুনিয়া দুনিয়ার পথে চলবে। এটার নাম হলো আসমান এবং জমিনের হেদায়েত। আল্লাহ পাক এই পদ্ধতিতে আসমানকে টিকায় রেখেছেন হেদায়েত দিয়া, জমিনকে আল্লাহ পাক টিকায় রাখছে হেদায়েত দিয়া। ও আল্লাহ পাকের বান্দা, এইভাবে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে হেদায়েত দান করে। তো আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করে না? করে? জোরে বলেন, করে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে হেদায়েত কিভাবে দান করে বুঝতে পেরেছি, জমিনের হেদায়েত কিভাবে দান করে বুঝতে পারলাম। তো মানুষের হেদায়েত আল্লাহ পাক কিভাবে দান করে এটা আমার বোঝার দরকার আছে কিনা নাই? সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান, আল্লাহ পাক যাকে হেদায়েত আল্লাহ যাকে দিতে চায়, ইসলামের জন্য তার সিনাটাকে খুলে দেয়, ইসলামের জন্য আল্লাহ তার সিনাটাকে প্রশস্ত করে দেয়, ইসলামের জন্য আল্লাহ পাক তাকে কবুল করে নেয়। তো বুঝতে পারলাম সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, আল্লাহ পাক যাকে হেদায়েত দান করে, ইসলামের জন্য তার সিনাটাকে খুলে দেয়। তো আমি আর আপনি হেদায়েত পাইলাম কিনা? আমার জন্য, আপনার জন্য আল্লাহ পাক অন্তরের ভিতরে হেদায়েতের জন্য, ইসলামের জন্য আমার আপনার সিনাটাকে আল্লাহ খুলে দিল কিনা, এটা বুঝবো কিভাবে? এটার আলামতটা কি জানার দরকার আছে কিনা নাই? জোরে বলে না, আছে কিনা নাই? এর আগে জানা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সব কিছুকে আল্লাহ পাক কন্ট্রোল করেন। এই জন্য সূর্য মনমতো উদয় হতে পারে না। সূর্য যদি কোনো সময় মনে চায় যে 1 মাস সূর্য আলো দিবে আর 2 মাস আলো দিবে না, এরকম মন চাওয়া সূর্যের চলবে না। চন্দ্র মন চাওয়া জিন্দেগি হতে পারবে না, জমিনের কোনো কিছু মন চাহে জিন্দেগি হতে পারবে না। কারণ সব কিছুর কন্ট্রোলে আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাকের হাতে দুনিয়ার সব কিছু কন্ট্রোল হবে। তবে আল্লাহ পাক মানুষকে কন্ট্রোলের বাহিরে ছেড়ে দিয়েছেন।
মানুষকে আল্লাহ কন্ট্রোল করে না, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্ট্রোলের বাহিরে ছেড়ে দিয়েছেন। এটার জবাব, এটার কারণটা কি? এটা হলো প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন কন্ট্রোলের বাহিরে ছেড়ে দিলেন? আল্লাহ পাক যদি আমাদেরকে কন্ট্রোল করে নিত রে মুসলমান, তাহলে আমরা তো বেনামাজি হইতাম না, আমরা তো সুদখোর হইতাম না, ঘুষখোর হইতাম না, আমরা তো আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করতাম না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিয়েছেন, ঠিক আছে, সূর্যের মতো কন্ট্রোল করিলেই তো আমরা হেদায়েতওয়ালা হয়ে যাইতাম, মন চাইলেও গুনাহ করতাম না। এটার জবাবটা কি? আল্লাহ পাক সূরাতুল কাহফের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এর জবাব দিয়েছেন, ফামান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ইচ্ছার উপর ছেড়ে দিলাম। ইচ্ছা হইলে ঈমানদার হইতে পারো, ইচ্ছা হইলে বেঈমান হয়ে যাইতে পারো, ইচ্ছা হইলে তুমি নামাজ পড়তে পারো রে মুসলমান, ইচ্ছা হইলে তুমি আল্লাহ পাকের গোলামি যথাযথ পালন করতে পারো, ইচ্ছা হইলে দিনের কাজ প্রত্যেকটা ঠিক মতো করতে পারো, ইচ্ছা হইলে তুমি বেনামাজি হয়ে যাইতে পারো, ইচ্ছা হইলে তুমি কাফের হয়ে যাইতে পারো, ইচ্ছা হইলে তুমি মুনাফিক হয়ে যাইতে পারো। ওরে মুসলমান, আল্লাহ পাক মানুষদেরকে ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। এই ইচ্ছার উপরে ছেড়ে দেওয়ার কারণে এই সুবিধাটা পেয়ে, এই সুযোগটা পাইয়া আজকে জমিনের ভিতরে যারা খোদাদ্রোহী কাজ করে, নবী রাসূলদের বিরোধিতা করে, আলেম ওলামাদেরকে গালিগালাজ করে, যারা মাদ্রাসাকে নিয়ে ব্যঙ্গ করে, যারা দিন ধর্ম নিয়ে ষড়যন্ত্র করে, যারা জমিনের ভিতরে ট্রান্সজেন্ডারের নামে ষড়যন্ত্র করে যাচ্ছে, একমাত্র ইচ্ছার সুযোগ দেওয়ার কারণে। কথা ঠিক না বেঠি? আর যদি ইচ্ছা না দেওয়া হতো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছার উপর মানুষকে ছেড়ে না দিতেন, তাহলে দুনিয়ার কোনো মানুষ কন্ট্রোলের বাহিরে চলতে পারত না, দুনিয়ার মানুষ গুনাহ করতে চাইলেও পারত না। এরে মুসলমান, এই এমনি ভাবে আল্লাহ পাক ছেড়ে দেওয়ার কারণে, রশি ছেড়ে দেওয়ার কারণে, এই জন্য দেখা যায় বর্তমান শিক্ষানীতি পরিবর্তন হয়েছে। শিক্ষানীতিকে পরিবর্তন করিয়া ইসলাম ধর্ম বাদ দিয়া বর্তমান হিন্দুত্ববাদের রীতি রেওয়াজ মুসলমানের সমাজের মধ্যে শিখার বড় ষড়যন্ত্র, বড় পায়তারা চলতেছে। এমন ষড়যন্ত্র আমরা বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা দেব?